তো এখন শ্রী দুর্গা, অপরাজিতা আঢ্য অভিনীত, মানে এরকম একটা ইউনিক সিনেমা দেখলাম, মানে বাংলা সিনেমা ইউনিক তো আবার, মানে আমরা যখন প্রথমে মানে সিনেমাটা যখন শুরু হচ্ছে তখনই একদম স্ট্রেট আমরা পুরো ঢুকে গেলাম অ্যাকশনে। গল্পটা আর কি সাধারণত যেগুলো হয় যে একটু টাইম নেয় নিতে, এখানে শুরু হলো উইদিন 5 to 10 মিনিটস একদম সোজা গল্পে, মানে হ্যাঁ একদম মানে হাইলাইট। সবচেয়ে বড় ব্যাপার যে মানে কি করে মানে ব্যাকগ্রাউন্ড যেটা আছে ওটা আমাদের পরে দেখানো হয়েছে, ঠিক আছে। প্রথমেই আমরা সিনে ঢুকে যাচ্ছি, মানে টেররিস্টটা ঘরে ঢুকে আছে, ডোনা শাহর মাথায় এরকম বন্দুক প্লেস করে একদম মানে মানে আমি তো এক্সপেক্ট করেছি একটু মানে শুরু হবে গল্পটা, ওটা একটু গুজবাম সিন ছিল। হ্যাঁ মানে একদম টু দি পয়েন্ট গল্প, মানে নাম দেখালো শুরু হয়ে গেল। এটা ইউনিক, মানে আমি এরকম মানে এরকম ভিজুয়ালস এরকম আমি বেঙ্গলি সিনেমাতে দেখিনি। আর বিজিএম এর কাজও কিন্তু এটাতে দুর্দান্ত, মানে সাউন্ডিং যে করেছে মানে দুর্দান্ত লেভেলের সাউন্ডিং হয়েছে। কারণ কি সিনের সাথে মানে স্টোরির সাথে যে সাউন্ডগুলো দিয়েছে সেগুলো আপনি যদি থিয়েটারে যান আপনি বুঝতে পারবেন যে কি লেভেলের সাউন্ড, মানে একদম গুজবাম দিচ্ছে। তারপর যখন কাউকে মারছে সেই লেভেলে যে সাউন্ডিংগুলো দেওয়া হচ্ছে বা সাইলেন্সকে ইউজ করা হয়েছে যে হিসাবে সাউন্ডের জন্য, খুব দুর্দান্ত কাজ হয়েছে। সন্দীপ সাথী অ্যাজ ডিরেক্টর মানে এটা দেখিয়ে দিল যে কম বাজেটেও ভালো সিনেমা যদি কন্টেন্ট ভালো থাকে বানানো যায়। দেখুন, আমি প্রথম থেকে মনে করি যে সিনেমার কোনো বাজেট হয় না, ঠিক আছে। সিনেমা মানে বাজেট মানে বলতে গেলে ভালো সিনেমা বানানো যায় কম বাজেট দিও, ঠিক আছে। হ্যাঁ অফকোর্স, এটা প্রমাণ হয়ে গেছে, ঠিক আছে। এটা প্রমাণ হয়ে গেছে এই সিনেমাটা দিয়ে যে তুমি একটা লিমিটেড বাজেটের মধ্যে একটা দুর্দান্ত ফিল্ম বানাতে পারো। একটা চার দেওয়ালের ঘরের মধ্যে তুমি একটা দুর্দান্ত ফিল্ম বানাতে পারো। লোকেশনও লিমিটেড, প্রচন্ড লোকেশন, হাজার হাজার জায়গায় বেরিয়ে যাচ্ছে, লোকেশন কিন্তু খুব লিমিটেড, ঠিক আছে। বাওয়ালটা হচ্ছে একটা ঘরের মধ্যেই, আর এমন ভাবে দেখানো হয়েছে বাওয়ালটা, আপনারা দেখে এত চমকে যাবেন। মানে আমার এই মুভিটা ফার্স্টে আমি জানতাম না এরকম গল্প, আমি পোস্টার দেখে ভেবেছিলাম যে আর 5টা এরকম গল্প হয়, মা বাঁচাবে মেয়েকে, কিন্তু পরে আমি ট্রেলারটা আমি ভেবেছি ওরকম, ট্রেলারটা দেখে আমি সাথে সাথে দেখাই যে কি দেখাচ্ছে, দেখো ট্রেলারটা মানে হস্টেজ ড্রামা, তাও আবার একটা বনেদি বাড়িতে। মানে আজকালকার দিনে কি হয়, বনেদি বাড়িগুলি খালি পড়ে আছে, ছেলে মেয়ে লন্ডনে দিল্লিতে ব্যাঙ্গালোরে বসে আছে, সেই সব মেসেজও দেওয়া হয়েছে। আর সবচেয়ে বড় ব্যাপার যে ওই যে কনফ্লিক্টটা হচ্ছে টেররিস্ট আর ইয়ের সাথে, ফ্যামিলির সাথে, ওই ফ্যামিলির মধ্যেও আবার নিজেদের ঝামেলা আছে, ওইটাকে তুলে ধরেছে, সেটাই বড় ব্যাপার। মানে ইন্ডিয়ান ড্রামাটাও রয়েছে, ইন্ডিয়ান ফ্যামিলি ড্রামাটা যেটা আছে ওই টেররিস্টের ফাইটের মধ্যেই, মানে ফাইটটা এটা খুব ঝগড়ার মধ্যেই এটা তুলে ধরেছে, এটা খুব বড় ব্যাপার। মানে এটা মানে আলাদা লেভেলের ইমাজিনেশন আমি মনে করি, ঠিক আছে। আর তার মধ্যে যিনি হ্যান্ডিক্যাপ যিনি আছেন বুদ্ধদেব ভট্টাচার্য, ওনার ক্যারেক্টারটা থ্রুতেও একটা মেসেজ দেওয়া হয়েছে। তিনি মানে তাকে দেখে কষ্ট লাগে, সোজা কথা। উনি 3 বছর ধরে বাড়ি এরকম বিছানায় শুয়ে আছেন ব্রেন হ্যামারেজের জন্য, আর ওনার ক্যারেক্টারটা কেমন ভাবে দেখানো হয়েছে না, আপনার ইমোশনাল লাগবে যে ব্যাপারটা। মানে সব প্রত্যেকটা চরিত্রের মধ্যে থেকে একটা করে মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে। সিন আছে যেখানে একটা টেররিস্ট ওই বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে ইন্টারঅ্যাকশন করছে, আর বুদ্ধদেব ভট্টাচার্য বলছে যে আমাকে মেরে ফেলো বন্দুকটা দিয়ে, আমি আর বাঁচতে চাই না। মানে ওই সিনটা খুব ইমোশনাল, আর টেররিস্টটাও ইমোশনটাকে ফিল করতে পেরেছে, এটা আমাদের সিনে দেখানো হয়েছে। ওরা খুব দুর্দান্ত ভাবে করা হয়েছে, মানে হিউম্যান সাইডটাও দেখানো হয়েছে। আর অপরাজিতা আঢ্যকে মানে এরকম একটা রোলে মানে লিড রোলে আমি অপরাজিতা আঢ্যকে প্রথমবার দেখছি, ঠিক আছে। তুই দেখেছিস কিনা? আমি আগে দেখেছি, আমি চিনিতে দেখেছি। হ্যাঁ, আমি আসলে প্রথমবার লিড রোল না, ওখানেও মায়ের চরিত্রই করে না, এখানে যেরকম একদম হিরোইন ছিল লিড রোলে, মানে হিরোইনই শুধু নয়, মানে এরকম একটা অন্যরকম রোল এটা। মানে অ্যাকচুয়ালি শি ইজ দ্য ফার্স্ট ক্যারেক্টার, ঠিক আছে। এটাকে আমরা বলি সিনেমার ফার্স্ট ক্যারেক্টার, তার কাঁধে পুরো সিনেমাটা ইটস লাইক যেরকম তাজ স্টোরিকে পরেশ রাওয়াল ক্যারি করেছিল, ঠিক আছে। তো সেটা ওটা আলাদা ব্যাপার, কিন্তু যাই হোক। তো এইটা হচ্ছে মানে উনি ফার্স্ট ক্যারেক্টার সিনেমাতে, আর উনি প্রাইমারি ক্যারেক্টার, উনি সেকেন্ডারি ক্যারেক্টার, উনি টার্সিয়ারি ক্যারেক্টার। মানে ওনাকে নিয়েই সিনেমাটা, আর সিনেমাটা ওনার জীবনের ওপর পুরোটা, ঠিক আছে। ওই ক্যারেক্টারটা জীবনের ওপর, ঠিক আছে। আর সেই স্ট্রাগলগুলো দেখানো হয়েছে যেগুলো আমাদের ইন্ডিয়ান হাউস হোল্ডে দেখানো হয়, শাশুড়ি বৌমার সাথে ঝামেলা, তারপর মেয়ে মার সাথে যেই ঝামেলাগুলো থাকে, তারপর যেই মানে সিচুয়েশন গুলো থাকে ওগুলো তুলে ধরা হয়েছে। তারপর একটা ছোট কম্পিটিটিভ এক্সামের র্যাট রেস, ওটারও একটা ছোট জিনিস, ওটা থেকে আমাদের নস্টালজিয়া হয়ে গেছে। স্পয়লার দেব না, ওটা একটা লাস্টে ভালো একটা মানে আমার মনে হয় যেটা হস্টেজ ড্রামার সাথে একটা মানে অনেকগুলো মেসেজকে ছুতে গেছে। হস্টেজ ড্রামার সাথে যে ওই ইন্ডিয়ান ফ্যামিলি ড্রামা,
এইটাকে যে একসাথে এরকম মার্জ করতে পেরেছে সিনেমাটা অদ্ভুত, দুর্দান্ত। আর এরকম একটা মানে বাজেটে ডাইরেক্টিং করা, এরকম অনেকগুলো মানে যেরকম সিনগুলো তুলে ধরা, স্পেশালি পুলিশের সিনগুলো, যেখানে ওখানে কিন্তু এজ অফ দ্য সিট ওই সিনগুলো, পুলিশের সিনগুলো। জয় কুমার মুখার্জি যে আর কি ওই টেরারিস্ট গ্যাং এর লিডার প্লে করছে, আর সোহেব কাবের যে রোজি বলে একটা ক্যারেক্টার প্লে করছে, এরা দুজন কিন্তু হাইলাইট। সোহেব কাবেরের রোলটা দুর্দান্ত ছিল, এমনকি যেই মানে ও একটা টার্কি টেরারিস্ট প্লে করছে, ঠিক আছে, আপনারা ট্রেলারে দেখতে পেয়েছেন হয়তো, ওর যে রোলটা আছে মানে একদম পুরো খাপে খাপে মিলে গেছে, ঠিক আছে, মানে যেরকম মানে টার্কি লোক যেরকম হয়, টার্কি নেস্টর থেকে বেরিয়ে এসছে ক্যারেক্টারটার থেকে। আর আমি সোয়েব জয় কুমারের কথা বলবো। জয় কুমার হচ্ছে ব্যাপারটা মানে যেরকম খুব ব্যাপারটা ইজ লাইক অ্যাকচুয়াল টেররিস্ট। অ্যাকচুয়াল টেররিস্ট ইজ কোল্ড ফলোইং দ্য প্ল্যান। বাকি যারা তিনজন তারা হচ্ছে আরে ভালো ডিভিশন পায়নি, এখনো আর কি ওয়েট ব্যাক বেঞ্চার, ঠিক আছে, প্রসেসে রয়েছে। কিন্তু ইজ লাইক জয় কুমার মুখার্জি ইজ লাইক কোল্ড টেররিস্ট, ঠিক আছে। ওই রোলটা একদম কোল্ড, মানে পুরো একদম প্ল্যান টু প্ল্যান, কোনো প্ল্যানের এদিক না, কোনো প্ল্যানের ওদিক না, পাই টু পাই ও করবে, পাই টু পাই করে বেরিয়ে যাবে, সোজা কথা, আর কোনো কথা নেই। ডোনা সাহা আর পাপিয়া সেনের, মানে পাপিয়া সেন ঠাকুমা, ডোনা সাহা পাপিয়া সেনের ঠাকুমা, আমার একটাই বক্তব্য ভাই, ঠাকুমাটাকে একটু এজ করো, ঠিক আছে, ঠাকুমাটাকে মানে এমন অ্যাক্টিং খারাপ না বলবো না, আগেকার দিনে তো ছোট বয়সে বিয়ে হয়ে যেত, সেটা আরে একটু তো এজ রাখা উচিত না, আর একটু কম এজ লাগলো অনেক, মানে একটু চুলগুলো একটু যদি সাদা হতো, আর একটু যদি এই একটু প্রস্তরিক দেওয়া যেত, হালকা হালকা করে একটু প্রস্তরিক দেওয়া যেত, তাহলে ব্যাপারটা আরও ভালো লাগতো, তাই না? আর অ্যাক্টিং তো দুর্দান্ত, সবাই সবার জায়গায় যেটুকুনি জায়গা পেয়েছে খেয়ে নিয়েছে, মানে যেরকম ঠাকুমার মতো অ্যাক্টিং করা হয়, ঠাকুমা কোনো বিপদ সিচুয়েশনে পড়লে এরকম অ্যাক্টিং করে, প্যানিক করে, এই মানে বিদ্যুতের মধ্যে যদি প্যানিকটা হয়, ওটা একদম পুরো স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। আর আমরা ডোনা সাহার ব্যাপারে যেটা বলতে চাইছি, ডোনা সাহাও দুর্দান্ত অ্যাক্টিং করেছে, আর যে ডোনা সাহার যে মানে ইমোশনসগুলো, মানে ইমোশনাল সিনগুলো, ওগুলো খুব দুর্দান্তভাবে প্লে করা হয়েছে। কুডোস টু দ্য অ্যাক্ট্রেস, সরি। মানে আমার মনে হয় এটা বাংলা সিনেমায় অনেকদিন পর আমি একটা অন্য রকমের কাজ দেখলাম, ভালো কাজ বলবো না, অন্য রকমের কাজ, ভালো কাজ তো অনেক দেখেছি, কিন্তু এটা অন্য রকম একটা এক্সপেরিমেন্ট করা হলো, এক্সপেরিমেন্টাল কাজ বলা যায় এটাকে। বাংলা সিনেমা জেনারেলি একটা পাতে চলে, একটা স্টোরি লাইন একটা নরমাল পাতে চলে, মানে যদি যে এইটা হবে না ওরকমই হবে। বাংলা সিনেমা স্টোরি লাইন যদি সোজা পথে যায়, এটা না হুট করে একটু ব্যাকা পথে গিয়ে আবার সোজা পথে চলে এসেছে, ঠিক আছে, মানে এটা যে মানে অদ্ভুত একটা স্টোরি লাইন, ঠিক আছে, মানে খুবই ক্রিস্প, মানে বড় না সিনেমাটা, কিন্তু মানে বড় করবেন না আপনারা, কিন্তু বোর করবেন না, এটা মনে করবেন না যে একটা দেওয়ালের মধ্যে একটা ঘরের মধ্যে বন্ধ কি দেখবো, একদমই না। প্রত্যেকটা সিন, প্রত্যেকটা কাটের মধ্যে একটা ইমোশন আছে, একটা মেসেজ আছে, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট। আর ভায়োলেন্স কিন্তু রয়েছে, দুর্দান্ত ভায়োলেন্স, মানে লাস্ট স্পেশালি ইন্টারভেল ব্লকের পরে, ইন্টারভেল ব্লকটা হাইলাইট নয়, কিন্তু এন্ডিংটা কিন্তু আমার জন্য হাইলাইট ছিল। ইন্টারভেল ব্লকের পরে যেই লেভেলের ভায়োলেন্স আছে বেঙ্গলি মুভিতে আমি অনেকদিন পরে দেখছি, খুব বুদ্ধি করে আমরা এক্সিকিউট করা হয় কাজগুলো, আমরা বলবো না, খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। আমরা ফিউচারে ওই ভায়োলেন্সটা দেখতে চলেছি, যে 14ই নভেম্বর যে সিনেমাটা বেরোচ্ছে একাডেমি অফ ফাইন আর্টস, ওখানে আরো এক লেভেল, ওখানে বুঝতেই পেরেছেন কি লেভেলের বাওয়াল হবে, ঠিক আছে, তাই এখানে ফেরত আছি। তো এটা যে দুর্দান্ত লেভেলের অ্যাকশন আছে, মানে একদম কাটাকাটি মারামারি একদম আপনারা দেখতে পারবেন, আর চালাকি দেখতে পারবেন, মানে মহিলারা কি করে চালাকি করে একদম খুব একদম পুরো ভ্যামনা চামনা করে দেবে, ওগুলো দেখতে পারবেন। বুদ্ধি করে লেখা হয়েছে ওই পোর্শন গুলো, মানে যে স্টোরি লাইনটা লিখেছে, যে স্ক্রিপ্ট রাইটিং লিখেছে, সে দুর্দান্ত, মানে অসাধারণ। আর একটাই আমার কমপ্লেন আছে, সেটা হচ্ছে কি ব্রেন হ্যামারেজ লোক, সে হাঁটতে চলতে পারে না, হ্যান্ডিক্যাপ, সে খাট থেকে পড়ে গিয়ে দাঁড়িয়ে যাওয়াটা, এটা শুধু আমি মেনে নিতে পারিনি একটুখানি, মানে আমার এটা প্রচন্ড অদ্ভুত। আর আমাদের না ডিসক্লেমারও দেওয়া হয়নি, ঠিক আছে, এই সিনেমায় কিন্তু ডিসক্লেমার ছিল না, কোনো ডিসক্লেমার নেই যে এই সিনগুলো, এই যে ওয়ার্ক অফ ফিকশন বা এরকম কিছু নেই। আর একটাই প্রশ্ন, যে খাট থেকে পড়ে গিয়ে ব্রেন হ্যামারেজ বলা লোক কি করে দাঁড়াতে পারে, হঠাৎ করে দাঁড়িয়ে গেল, আমি তো 3 বছর ধরে সে বিছানায় শুয়ে আছে, সে আবার দাঁড়িয়ে পড়লো কি করে, মানে এটা একটা লজিক্যাল। আমি ভাবছিলাম ওটা হয়তো আগের গল্প দেখাচ্ছে, তারপর রিয়েলাইজ করলাম না, এটা প্রেজেন্টেই চলছে গল্পটা। মানে আমি এখন যদি কেউ তার বাড়ির আপাহিজ লোককে খাট থেকে ঠেলা মেরে ফেলে দেয় যে ঠিক হয়ে যাবে, তখন কি হবে? মানে এইটা এন্ডিংটা বাদ দিয়ে মুভিটা আর কি
ইজিলি 9.5 আউট অফ 10। এন্ডিংটার জন্য ওই যে জয়কুমার মুখার্জিকে মারছে ওই সিনটা পর পুলিশ প্রত্যেকটা অ্যাকশন সিন প্রচন্ড ভালো, পুলিশ বডি নিয়ে যাচ্ছে ওইখানে আটকাতে পারতো, ওইখানেই শেষ করে দাও। ও কি করলো, একটা গান চলে গেল, গান চলে গিয়ে পরিবারে আবার খোসাখুসি, বাঙালি ন্যাকামো চলছে যেখানে বাবা দাঁড়িয়ে পড়েছে 3 বছর পর। এন্ডিংটা মোটামুটি জড়িয়ে দিয়েছে, ঠিক আছে। বাট আপনার সিনেমাটাকে ভালোবাসবেন। আমার মনে হচ্ছিল এন্ডিংটা না দিয়েও গানটা ইউজ করা যেত, যদি মানে এন্ড ক্রেডিটস এ নাম রোল হচ্ছে তখন গানটা চলছে, মানে এন্ডিংটা বুঝলাম না, মিউজিক ভিডিওর মতো শুরু হয়ে গেল এন্ডিংটা। মানে ওটা কিন্তু ওরকমই, মানে সিনটা কিন্তু ব্ল্যাক আউট হয়ে যায়, ওই যেখানে আমরা বলছি শেষ হয়ে যায়, ব্ল্যাক আউট হয়ে গিয়ে এটা মিউজিক ভিডিওর মতো আলাদাই শুরু হয়ে গেল। এক্স্যাক্টলি। তাহলে আমরা এটাকে রেটিং দিচ্ছি কত? 9.5 আউট অফ 10 আমার জন্য। এন্ডিংটাই শুধু একমাত্র। আমি এটাকে 8.5 দেবো। আচ্ছা, আমি -1 কাটলাম এন্ডিং এর জন্য, ঠিক আছে। আচ্ছা, এন্ডিংটা যদি ভালো হতো, মানে ভালো হতো আর কি, যদি ঠিক জায়গায় কাট হতো 9.5 ইজিলি ছিল, ঠিক আছে। আর একটু ইন্টারভেল ব্লকটা আর একটু হাই পেলে জমে যেত, একটু হাই পেলে। ইন্টারভাল ব্লকে, মানে ইন্টারভাল ব্লকের যেখানে ইন্টারভাল ব্লকটা আসছে সেই সিনটা যদি একটু ভায়োলেন্স হতো, একটু অ্যাকশন হতো, বা যদি টেনশনও থাকতো, প্যানিক থাকতো যে এটা হতে চলেছে বা কোনো পুলিশ ঢুকে আসছে, এরকম ব্যাপার থাকতো তাহলে বেটার হতো। মানে ইন্টারভেলের আগেই তোমার মেইন ব্লক একটা ইন্টারভেলের আগে হয়ে যাচ্ছে, ইন্টারভেলের পরে তো আলাদাই চলে যাচ্ছে, নাহলে সব ঠিকই আছে, ঠিক আছে, ওরকম কোনো ব্যাপার নেই। আপনারা সাপোর্ট করা উচিত। আপনি জানেন এটা ইউনিক কনসেপ্টের সিনেমা, হলে গিয়ে দেখুন, তাহলে ভবিষ্যতে এরকম না এই বাড়ি গিয়ে 2 মাস পর ওটিটিতে বেরোবে, ওটিটিতে দেখবো না, এই হ্যাবিটটা খুব বাজে। এটা কিন্তু কোনো ওটিটিতে অ্যানাউন্স হয়নি, আর প্রথমত সাউন্ডিংটা এনজয় করতে পারবে না, ঠিক আছে। এটা হলে গিয়ে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। মানে এইসব সিনেমা যদি সাপোর্ট করি ভবিষ্যতে বাংলা থেকে আসবে, লোকে ইন্সপায়ার হবে, ঠিক আছে। ইন্সপিরেশনটা দরকার। আমরা ঘরে বসে বসে ফেসবুকে লিখি মালায়ালাম সিনেমা এগিয়ে যাচ্ছে, আর বাংলা যখন কিছু করে আমরা তখন সাপোর্ট করি না, এটা যে মেইন প্রবলেম। এরকম দেখো, এরকম হস্টেজ থ্রিলার কেউ ভাবতে পেরেছে? এটা 4 দেওয়ালে ঘরে বনেদি বাড়িতে হস্টেজ থ্রিলার হচ্ছে। একদম। লাস্ট দেখেছিলাম হস্টেজ টেক্কা অফিস রুম। অপূর্ব সিনেমা। টাটা, আবার দেখা হবে।